আরে আরে আরে, এটা কাকে দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছ বন্ধুরা? চিনতে পারছো এটা কে? আর এইদিকে দেখো শুয়েছিল এই ছোট্ট পুতুলটা, ডলটা কতটা হ্যাপি হয়ে গেছে 2 প্যাকেট চিপস পেয়ে। তো সকালবেলায় দেখো চিপস পেয়ে গেছে, ফোন দিয়ে দিল ওর হাতে, এখন তো ওর থেকে খুশি আর কেউ নেই। হ্যাঁ বন্ধুরা, চলো ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা সকলে কেমন আছো? আশা করবো ভালো আছো, আর আমিও ভালো আছি। সুয়েতা সোনাই চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেকটা ওয়েলকাম। নতুন একটা ব্লগ শুরু করতে চলেছি। তো দেখতেই পাচ্ছ সকালবেলায় কিন্তু তোমার দাদাভাই চলে এলো, 7টা 7:30 মতো বাজে। আর আমি কিন্তু ঘুম থেকে উঠে গেছিলাম, কারণ আমি জানতাম তোমাদের দাদাভাই আসবে। যেহেতু 2 দিন ছিল না, আমার পুরো নাজেহাল অবস্থা। এই 2 দিনে আমার পুরো চোখের জল নাকের জল এক হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো কি বলো তো, মেয়ে মানুষ তো, যার ভরসায় এসেছি, যার সঙ্গে এসেছি সেই নেই, তার উপরে বিদেশে। যতই ঘরের মধ্যে বাথরুম পায়খানা থাকুক, ঘর বন্ধ করে থাকি, কিন্তু ভয় তো একটা করে, অচেনা জায়গা, রুমটাও অচেনা, ঠিকঠাক ঘুম হয়েছিল না। কিন্তু তাও মনে সাহস নিয়ে থাকতে হয়েছিল যে আমার বরের তো কাজটা এরকম, মাঝে মধ্যেই যাবে। আমি তো সবটাই জানতাম। তো সেই কারণে নিজেকে একটু মানিয়ে নিয়েছিলাম, বাট এখন কিন্তু চলে এসেছে, আমি সেই খুশি। আর আমি কিন্তু ঘর থেকে একটুও দরজা খুলে বেরাইনি। আর আজকে কিন্তু এসেছি 1 সপ্তাহ হয়ে গেল বেশি। তারপরে কিন্তু আমি জামাকাপড়গুলোও ধুইনি এই কারণেই, কারণ এই রুমেতে তো নোংরা নেই, সবই তো মার্বেল বসানো, আর ঘর থেকেও আমরা বেরাই না। আমাদের জামাকাপড়ে একটুও ধুলো লাগে না, সেই কারণে 1 সপ্তাহ পরে ধুলেও চলবে। বাট রোজকার যে ধোবো, এখানে আমরা এখনও মানে দড়ি টাঙাইনি। একটা দড়ি রাখা আছে, ওটা একটা মাসি টাঙিয়েছে, ওই মাসিটাই দেয়। আর চাদরগুলোকে আমরা যতবার এইভাবে দিচ্ছি, উল্টো দিকের হাওয়া এসে আমাদের মুখে চলে আসছে চাদরগুলো। আর বাড়ি থেকে 2টো বেড কভার এনেছিলাম, একা একা আমি জানি মেলতে পারবো না, কারণ এটা তো আর বাড়ি না যে তারে মেলে দেবো হয়ে যাবে, এখানে তো এইভাবেই চলে আসবে। তাই তোমাদের দাদাভাইকে বলেছিলাম ফোনে, তুমি যখন বাড়ি আসছো তাহলে আমি 2টো জামাকাপড় কাচি। আর এই জামাকাপড়গুলো আমি কিন্তু বাড়ি থেকে সব নিয়ে এসেছি, পরেছি 2 দিন এই জন্য। তো যাই হোক, জামা কাপড় ধোয়া হয়ে গেছে, এখন যাব রান্না বান্না করতে। তো আমার বর আমাকে অনেকটাই হেল্প করে দেয় বলে কিছু কিছু মানুষ ভাবে আমি বরকে দিয়ে কাজ করাই, বরকে আমি ভয় দেখাই, বা আমার বর আমাকে হয়তো ভয় পায়। এই সব মানুষগুলোকে এই ভিডিওর মাধ্যমে বলবো, আমার বর আমাকে ভয় পায় না, আর বরকে আমিও ভয় পাই না। কারণ আমরা মনে করি দুজনে স্বামী স্ত্রীর সম্পর্কের আগে আমাদের ভালো বন্ধুর সম্পর্ক হওয়াটা দরকার। কারণ ভালো বন্ধু না হলে একে অপরকে সব কিছু বলা যায় না, শেয়ার করা যায় না। স্বামী স্ত্রী বলেই যে হাজব্যান্ড ওয়াইফের মতো থাকি আমরা, সেরকমটাও না। আমরা আগে বন্ধুর মতো সব কিছু শেয়ার করি, বন্ধুর মতো থাকি, আবার যখন যেখানটায় এরকম সেখানে তখন থাকি। তো যাই হোক, এই ফ্ল্যাটটার মানে ছাদের ওপর থেকে দেখো এই বাংলোটা কতটা সুন্দর, এই জায়গাটা। আর ছাদ থেকে আমি তোমাদের ভিউটা একবার ঘুরিয়ে দেখাচ্ছিলাম, কি সুন্দর লাগছে, আমার মনে হচ্ছে সবগুলো গিয়ে ঘুরে আসি। আর এই যে সাদা সাদা দেখছো, প্লাস্টিক দিয়ে কালো করা রয়েছে গ্রিন হাউস, এইগুলোই কিন্তু তোমাদের দাদাভাই বানায়। তো এগুলো তো ছোট ছোট, আর তোমাদের দাদাভাই বানায় 1 তলা 2 তলা বাড়ির সমান। তো এই কারণে, আর এই জায়গাটা তো আমার এত ভালো লাগছিলো, মনে হচ্ছিলো এখানটায় যদি রোজ ভিডিও করতে পারতাম। আমাদের কিন্তু রুমের সামনে, দেখেই বুঝতে পারছো। কিছু বলবে না তোমাদের দাদাভাই বলছিল, আমি ভাবলাম ঠিক আছে একদিন তাহলে গিয়ে ভিডিও করবো কোন। আর এইদিকে দেখছো জামা কাপড় সব মেলার কাজ শেষ, 2 বালতি ধুয়েছিলাম। আমার বর আমাকে হেল্প করে দিল, কারণ বরকে আমিও হেল্প করি আর বরও আমাকে হেল্প করে দেয় যে কোনো কাজে। তো এইটাই হলো ভালোবাসার সম্পর্ক, বন্ধুর সম্পর্ক। হাজব্যান্ড ওয়াইফ সম্পর্কের আগেও ভালো বন্ধু হতে হয়। আর এখানে হাতটা আমি পাচ্ছিলাম কেন বলো তো, এই যে দেখো বৃষ্টি পড়ে সব ভিজে গেল। তো এরকমটাই হচ্ছে এখানে, যখন তখন ছাটে ছাটে বৃষ্টি আসছে আবার থেমে যাচ্ছে। আর এতগুলো ভেজা জামা কাপড় কোথায় রাখবো বলো তো, সেই কারণে ভাবলাম চলো এখানে ছাদেই মেলা থাক, আমি নিয়ে যাব না। এই যে দেখো বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, চলো রুমের ভিতরে যাই। এখানে এসে দেখলাম আমার সোনা মাম্মাম এখনও ওঠেনি, কারণ আমরা দুজন ছাদে চলে গেছিলাম জামা কাপড় মেলতে, ও ভীষণ রেগে গেছিলো। আর এইদিকে দেখো আমার বাসন টাসন ধোয়া হয়ে গেছে, সব কমপ্লিট। আর এই যে চা বানাতে দিয়ে দিয়েছিলাম সকালবেলায়, কারণ আমি প্রত্যেক দিন লেবু চা খাই। আর এইদিকে দেখতে পাচ্ছ ডাল করেছিলাম, মানে ডাল পাতুরি টাইপের। আর এই যে ভাত, তো রাতের ভাত এটা, আর ডালটাও রাতের, আমি করিনি, এগুলো রাতের বেলাকার ছিল। আর এই চাটা তোমার দাদা ভাইয়ের জন্য রেখে দিয়েছি, ও খাবে। তো
তো তারপরে রান্নাবান্না কি হবে না হবে সেটা ওকে জিজ্ঞাসা করেই করব। আর এগুলো কিন্তু সব কালকের, মানে একটা তরকারি করব বলে সব কেটে বেটে রেখে দিয়েছিলাম, আদা রসুন পেঁয়াজ। তারপরে আর করিনি, ডাল পাতুরি করে খেয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই কিন্তু এসে চান করে নিয়েছে, তোমরা দেখতেই পেলে। আর বাথরুমটাকেও ভালো করে ও ধুয়ে দিল। আমি জামা কাপড় কেচেছিলাম, পরিষ্কার হয়েছে, তারপরে ও ব্রাশ দিয়ে ভালো করে একটু ধুয়ে দিল, বললো আমি করে দিচ্ছি, যেহেতু বাইরের বাথরুম আমাকে করতে দেয়নি। তারপরে ও চলে গেছিলো বাজারে সবজি টবজি নিয়ে আসার জন্য। ওই দিকে দেখতে পাচ্ছ ডাঁটা নিয়ে এসেছে, ওই ডাঁটাগুলো কিন্তু কোম্পানিতে গাছে হয়েছিল, তোমার দাদাভাই যে কোম্পানিতে কাজ করে সেই ডাঁটা। আর এই প্লাস্টিকটার মধ্যে কিন্তু চিকেন নিয়ে এসেছে। তোমাদের দাদাভাই আর ডোনা কিন্তু চিকেন খেতে খুব ভালোবাসে, আমিও খাচ্ছি ওদের সঙ্গে, সেটা কথা নয়, কিন্তু ওরা একটু বেশি ভালোবাসে। তারপরে কিন্তু ও সবজি টবজি নিয়ে চলে এসেছে একেবারে বেশি করে, কারণ প্রত্যেকটা দিন বাজার যাওয়া সম্ভব না, আমাদের রুম থেকে একটু হেঁটে যেতে হয়। আমরা হেঁটে যাই না, যদিও গাড়িতেই যাচ্ছি, কিন্তু তাও নিয়ে চলে এসেছে। আর এদিকে দেখো শুকনো লঙ্কা আর গোটা জিরে, এই দুটো জিনিস ছাড়া আমি আবার রান্নাই করতে পারি না। ফোড়নে তো দিতেই লাগে, তাই না? আর এখানে দেখো পেঁয়াজ, টমেটো, শসা, আলু, লেবু, মূলো, মানে কাঁচা লঙ্কা, ডাঁটা, ধনেপাতা এইসব নিয়ে চলে এসেছে, ঠিক আছে? আর সবজি আমরা খুব একটা খাইও না। তারপরে এই যে ডাল পাতুরি রাতের ছিল, ওই ডাল পাতুরিটা আর একটু আলু মাখা করে দিয়েছিলাম। তোমাদের দাদাভাই বললো ঠান্ডা ভাতটা আমাকেই দিয়ে দাও, আমি খেয়ে নিচ্ছি, আর তুমি রান্না করা গরম ভাত খেও। তারপরে ও খেয়ে নিচ্ছে সকালবেলায়, ও অনেকটা সকালে বেরিয়েছিল। খাওয়া দাওয়ার পরে ও এখন বেরিয়ে যাবে কোম্পানিতে, কারণ মালিক ফোন করে ডাকছে, ও চলে যাবে। আর আমি ও চলে যাওয়ার পরে আবার রান্নাবান্না সব করব। আর এই যে দেখো এইটা নিয়ে চলে যাচ্ছে কোথায়, একটা মার্কিং দিতে যাবে মালিকের সঙ্গে। আর ডোনা যাচ্ছে ওর বাবাকে যতদূর দেখা যায় সেই জন্য। তো তারপরে বিকাল হয়ে গেছিলো, রান্নাবান্না করে খেয়ে নিয়েছিলাম। আর এইগুলো হচ্ছে ডোনার বন্ধু। ডোনা এদের সঙ্গে কিন্তু প্রত্যেকটা দিন পড়ে সকাল বিকাল, আর এদের সঙ্গে খেলাও করে, অনেকটা কথাও শিখে গেছে এদের সাথে মিশে মিশে। আর এই যে বড় আছে না, বড় মেয়েটা, এ হচ্ছে অনেকটা ভালো, বুদ্ধি বেশ ভালো, এ ডোনাকে অনেকটা ভালোবাসে। আর এই যে এটা হচ্ছে ওদের ঠাম্মি, তো ওদের ঠাম্মি ওদের পড়াচ্ছে। আর আমার মেয়েও কিন্তু ওখানে পড়তে গেছে, পড়তে তো পারে না, 1 2 লেখা, ইংলিশে ABCD লেখা, এই সবগুলোই করছে। আস্তে আস্তে শিখে গেলে ওকে তখন স্কুলে দিয়ে দেব। আর তোমাদের দাদাভাই কিন্তু এখন বিকালবেলা, দুপুরে খেয়ে চলে গেছে আর আসেনি, আবার সন্ধ্যেবেলায় আসবে। আর আমি এখন যাব রুমের সব কাজবাজগুলো কুটিয়ে নিয়ে সন্ধ্যা দেব, আর ঘর মুছে ঝাড় দেবো, তাহলে কিন্তু আজকের মতো কাজ শেষ হয়ে যাবে। আর আমার তো চিকেন রান্না রয়েছেই, রাতে ভাত করে খেয়ে শুয়ে যাব। আর ডোনাকে আমি ঘরে কিন্তু প্রত্যেক দিন বাংলাগুলো পড়াই। আর এখানে আসার একদিন পর থেকেই ডোনা ওদের সঙ্গে ভালো মিশে গেছে, বন্ধু হয়ে গেছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।